মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ দর্শি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দরে ছাড় দেই না। অক্করে অত বড় হুজুর, মাইজলা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা গজিছে জেলা অফিসের স্যারের কাছে, তাহিরি সাহেব রায় থাকবো না, বন্ধ করে দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি সোনার চান্দু। ও মা গো মামা গো গো, আমরা ওই যে ভাই আসেনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবা গো। আমরা কোনো ভয় পাবো না, আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি, শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন, আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারোর পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি, যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না, খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ডে এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লের খাইয়া ঘুরে যান গা। আরে বেটা এগুলো বাদ দে বেটা, নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কি না? শাহপুরানা মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কি না? নাসিরউদ্দিন পৌঁছানোর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহরি মুক্তাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়জুদ্দিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ কাসিমুদ্দিনের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলামের দেশে আল্লাহর ওলিগণ, কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা বল ঠিক। আর বাকি যা আছে আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কি না? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, গুমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যাবে না। রাত্র বাজে কয়টা? 12টা। রাত্রে 12:30 আপনারা যেই লোকগুলো আসছেন, সত্যিকার অর্থে যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙা ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলো ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে, দেখবেন কেমনে কামড়া কামড়ি লাগবে। সকাল একবার, বিকাল একবার, রাতে 2টার পরও নামবো। কথা কোন ঠিক না বেটি? শান্তি লাগছে? আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায়া ফেলে, আরে মাসুলিয়া হতে পারি, হবিগঞ্জ হতে পারি, আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে। না না, মদিনা অনেক দূরে না, মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন, নবী মাহফিলে আসতে পারেন, দেখতে পারেন। এমনও হতে পারে মদিনা ওয়ালার শান গাওয়ার কারণে মুস্তাফার দিদার হয়ে যেতে পারে। আল্লাহর দরবারে আদব রাখলে আউলিয়া হতে পারে, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই দেশে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, সকালে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের গলায় ফুলের মালা দেয়, নবীর বিরুদ্ধাচরণ করার কারণে দেখবেন তার গলার মধ্যে আবার জুতার মালাও পড়ে।
এই দেশে যারা ওলি আল্লাহদের ভক্ত, আউলিয়া কেরামদের প্রেমিক যারা, তাদের সম্মান আছে না নাই? আউলিয়া কেরামদের বিরুদ্ধে গেলে খোদাই গজব নাজিল হয়, কথা কোন ঠিক কিনা? তা আমরা কি ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানেক আলোচনা করব, কিন্তু আপনাদের ধৈর্য এবং আদব যেন থাকে। এদিকে অনেকে দেখছি কথা বলছেন, আর কথা বলবেন না, যা বলছেন বলছেন, তবে আওয়াজ করে বলুন হেদায়েতের মালিককে। আমরা সুন্নিরা দীর্ঘদিন পরে, স্বাধীনতার পরে এই মুহূর্তে আমরা প্রমাণ দিতে পেরেছি এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় মুসলমান হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? সুন্নিরা মারামারি করে না, জ্বালাও পোড়াও করে না, সুন্নিরা মদিনার প্রেমের দালালি করে। সুন্নিরা মনে করে নবীকে যদি পেয়ে যায় আমাদের আর কিছু দরকার নাই। আমাদের সংগ্রাম চেয়ার দখল করা সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম সাধনা রিয়াজত সব নবীকে দেখার জন্য। শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন। এই মাহফিলের একটা বাস্তবতা বলি, অনেক সময় আপনারা আখিরি মোনাজাত না করে অনেকে চলে যাওয়ার জন্য মনস্থ করে। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল মগজ। অন্তত আজকে সবাই দোয়া করে যাবেন। কেন জানেন? এই মাসটার পর একটা মাস আসতেছে, বলেন তো মাসটার নাম কি? কথা কন? রমজান। এই রমাদান সম্পর্কে আমার রাসূল বলেছেন, এই রমজান মাসের আগে একটা মাস ছিল, মাসের নাম হলো শাবান। বর্তমান যেটা চলতেছে, এই শাবান মাসের আগে আরেকটা মাস, সেটা হলো রজব। আর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কেন বলছেন এই কথা? এই জন্য বলেছেন, রমাদান মুবারকে যারা মারা যায় আল্লাহ পাক তাদের কবরের আযাব মাফ করে দেয়। আমার হাতে কি? হাতে কি? এই ভাই, আপনার কথা বলছেন কেন? এই ছেলেরা কথা বলছো কেন? প্লিজ, আমার হাতে কি? বড় করে বলুন। কোরআন পয়রা একদল বেঈমান হবে, কোরআন পয়রা একদল আশিক রাসূল হবে। কোরআনের প্রেম কাহারো দিলে যাবে, আবার কোরআনের প্রেম কাহারো কণ্ঠের নিচে নামবে না। কোরআন পশু পাখির জন্য নাজিল হয় নাই, কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে। ঠিক কিনা? এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহ নাই। আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি, পড়ার মধ্যে বেশ কম নাই, নিয়তের মধ্যে বেশ কম। আপনারা এই যে কোরআন শরীফটা আমার হাতে নিলাম, এই কোরআন শরীফটা নাজিলের মাস হলো রমজান মাস। কি মাস? রমজান। এই মাসটা কি চলে গেছে না আসতেছে? বিল্ডিং এর ছাদ দিবেন, বৃষ্টি যেন না পড়ে, ফাউন্ডেশন দিতে হবে কি হবে না? কথা কেন? ফাউন্ডেশন কি আগে না পরে? এই কোরআনটা একটা ফাউন্ডেশন। এই কোরআনটা নাজিল করেছে রমজান মাস। এই কোরআনের মধ্যে জের জবর অনেক কিছু আছে, একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কি কারো আছে? আমার যুবকরা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ। আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই?
সুন্নিরা কোরআনের অপব্যাখ্যা করে না, সুন্নিরা কোরআনকে রিয়েল ভাবে হৃদয়ে ধারণ করে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দালালি না প্রেম পথ। আমরা দুনিয়ার কোন ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের অপরাধ? সুতরাং আমাদেরকে দালাল বলতে গিয়ে 5 বার চিন্তা করবা, নাইলে আমাদের স্যান্ডেল তোমাদের গালে যাবে। মনে করছো তাহিরি ঘরে কোনায় ঢুকে যাবে, এতই সহজ? হিম্মত লাগে বেটা, হিম্মত লাগে। আমরা চোর না, বাটপার না, আমরা নবীর দুশমন না। সুতরাং ট্যাগ লাগায় কথা বন্ধ করবা। যারা নবীর প্রেমিক আমরা সেই নেতাকে মহব্বত করি। যে নবীর দুশমন তার ছায়ার মধ্যে আমরা পা দেই না। কিন্তু চেয়ারম্যান রাইতে হইলো আমাদের কলিজার টুকরা। পরিষ্কার কথা, সুন্নি তুমি কে আমি কে, সুন্নতের খাতিরে কাউকে ভালোবাসা ডেকে দালালি, দুনিয়ার দালালি। কথা বলবেন না, চুপ থাকবেন না। বলেন, আওয়াজ করে বলেন, আমরা নবীর প্রেমে চাই, প্রেমে প্রেম পথ চাই কি চাই না? খুব মনোযোগ থাকবেন। কোরআন নাজিলের মাস কোন মাস? সাবধান থাকবেন কেউ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। ইসলাম শান্তির ধর্ম। আপনার মনে চাইলে আপনি 500 বছর থাকেন চেয়ারে, আমাদের কোনো আপত্তি নেই। যখন আমরা দেখব সত্যিকার ইসলামের অনুশাসন, ইসলাম নিয়ে কেউ যখন ব্যবসা শুরু করবে, ব্যবহার শুরু করে, পাবলিকদেরকে ধোঁকা দেওয়া শুরু করবে, আল্লাহর ওলির মাজারিকে আক্রমণ করবে, তাদের মুখে আবার ইসলাম শব্দ উচ্চারণ হবে, আমরা তাদেরকে মুসলিম মনে করতে পারি না। ওরা মুনাফিক, জাতীয় বেঈমান। বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? ক্ষমতা দেয় কে? নেই কে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে অপদস্থ করে। ফেরাউন চলে গেছে, নীল নদ আছে না নাই? নীল নদ আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রই না। ঠিক কিনা? শীষ ধরে, শীষ বন্ধ করে। কেউ ববে চিরকাল রই না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, শুধু ডেকে বলবে। ঠিক কিনা? আছে, সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে, একদিন মাহফিলের প্রতিষ্ঠাতা চলে যাবে, কেউ থাকবে। সামনে রমজান, নাম কি? রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানিয়ে দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে, কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণটা কি? কোরআন দেখাচ্ছি এই জন্য, এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো। সংবিধান ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এইভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন শাহরু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। বড় না ছোট? কথা বলেন, বলেন আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার। ধমক দেই বলে মান করো না, ধমক দেই বলে গুসা করো না। বলছি আখিরাতের কল্যাণে। সবাই আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটা অনেক ছোট, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা কি বড় না ছোট? এই কোরআনটা অনেক বড়, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই? প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি, এবার ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলের বাগান হয়েছে। সেখান থেকে মধু আহরণ করবই ইনশাআল্লাহ। আর ধরে ইনশাআল্লাহ। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3 বার কোন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। তেলাওয়াতে মজা আছে না নাই? দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু মাশাআল্লাহ ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা। মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে
হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি কষ্ট হইতেছে আপনাদের রাত্রে হয়ে যাবে হাইন দিতেছে এই পাগলা এমনি আ করলে এমনি হাত ধরিস নাহলে শয়তান মুইতা দিব এই পাগলা হাম দিলে ঠিক আছে তুমি যে বেনে চিত্তি গেছো গা মনে হচ্ছে এখানে তুমি বালিশ নিয়ে পড়ে নেবে হ্যাঁ তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারুল আয়ানা মুঠো উঠো বন্ধু আর কত গোয়েবা চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো সৃষ্টির সেরা জীব তুমি কেন ঘুমাবে কথা বলেন ঠিক কি না হাত তুলে একটু হাত তুলেন তো দেখি বাবা আপনাদেরকে একটু দেখি বলেন না মারহাবা গোমদর সাবরাদের হায়াতের মালিক কে রহমান কে রহিম কে এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রমজান অর্থ কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় রমজানের রোজা তখন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালাইয়া দেয় ধ্বংস করে দেয় আল্লাহু আকবার নামাজ ফরজ করেছে কে রোজা ফরজ করেছে কে হজ ফরজ করেছে কে যাকাত ফরজ করেছে কে হজ কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ হজ বড় লোকের উপরে ফরজ যাকাত বড় লোকের উপরে ফরজ কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড় ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ রোজা ফরজ নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে আল্লাহু আকবার তাহলে আগামী মাসের নাম কি কারা কারা রোজা রাখবেন না হাত তুলেন দেখছো গালা মাত্রা ওই দেখে ঠিক আছে হাত তুলে লেগেছে বুঝছে না নতুন কথা কয় দেখে না গত রমজানে ছিল আপনার দাদা এই রমজানে নাই এমন সংসার আছে না নাই গত রোজার মধ্যে আপনার বাবা ছিল এই রোজার মধ্যে নাই এমন সংসার আছে না নাই এই রমজানের পরের রমজান এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান কথা বলে দেখে না আজকের মাসুলিয়া থেকে নিয়ত করেন আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো 5 ওয়াক্ত নামাজ পড়ব কথা বলেন ঠিক কি না রোজা ফরজ করেছেন কে লাআল্লাকুম তাত্তাকুন রোজা তোমাকে পরহেজগার বানাবে রোজা তোমাকে তাকওয়াবান বানাবে কথা বলেন ঠিক কি না ওয়ালামু কোরআন শরীফ বলে খারাপ লাগবে না রোজা ফরজ করছে কে আল্লাহ মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন এই জন্য আমার যুবক ভাইরা আমি একটু পরে যাব সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন
আল্লাহ বলতেছেন হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন, ঈমানদাররা কি গাঞ্জা খায়? হ্যাঁ, ঠুট লড়ছে না, নিশ্চিতই মেরেছে। এই যে টুটলারে যাচ্ছে। ঈমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়? আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ঈমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদান মুবারকের রোজা বান আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তী কোনের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই যুবকরা, এই ছাত্ররা, সমস্যা কি? কইলাম না আজকাল লড়তে পারতাম না, কইছি না লড়ালড়ি বন্ধ, বাইন্দাবো। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঈমানদার, আমরা কি ঈমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার জন্য রোজা ফরজ করছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাটনা পোলা, ঠিক আছে, গুড। অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা। আরে বেটা ভাবিসটা ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লটর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এমন ইংলিশ আমার দরকার না যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক। আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইছেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচরাচি করবেন, হাসাহাসি করবেন, এটা তো আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদাটা প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিয়েছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর নবীর মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারোর পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি।
যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি সুন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না? শুধু পারি না আপনাদের কারণে, চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লের খাইয়া ঘুরে যান গা। আরে বেটা এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেটে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কি না? শাহপুরানা মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কি না? নাসির দেশি পৌঁছানোর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমার শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহরি বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়জুদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ কাসিমুর রাসেল মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে। কারণ এই দেশে ইসলামের দেশে আল্লাহর ওলিগণ, কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা বল ঠিক। আর বাকি যা আছে আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কি না? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 12টা। রাত্রে 12টা আপনারা যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থে যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙা ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলো ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? আইন কিন্তু কই দিলাম, আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইব, বুঝাইছে রে, ওয়াশ হইব। আজকে কারো ছাড় হইতো না। কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এটা কিন্তু আমরা একটু কাল্পনিক বলতাম, হ্যাঁ ভিতরে মনে ভালো গেছে না, দিয়ে মাগ গোমা মাগ বালার তো না, উনি আল্লাহর মাজারে ধরছে, কোথার গজব নেমে গেছে। দেখবে দুই দিন পরে কামরা কামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো উদার আল্লাহর গজবটা যে পড়বে এই জন্য। কথা ঠিক কিনা? আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামরা কামড়ি লাগবে, সকাল একবার, বিকাল একবার, রাতে 2টার পরও নামবো। কথা ঠিক না বেটি? মদিনার প্রেম, মদিনার প্রেম, কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে আওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার সবার মধ্যে। এই যে যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, উঠছে, হ্যাঁ উঠছে, গেলে গিয়া বক কইছি সারা 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 এর বাপে মনে বুঝতেছে। মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, না নবীর দেবানা। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন জি এত দেখিয়া নবী এত দেখিয়া নবী জালা তাহার মিটে না মদিনা না আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা এই আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু রোজা ফরজ করেছে কে আমার নবী বলে মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে আল্লাহু আকবার আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ মারহাবা কর মারহাবা এবার শবে বরাতে কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হইছে কথা কোন ঠিক কিনা ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত এবার ঘরে ঘরে হালুয়া ছিল রুটি ছিল সেমাই ছিল পায়েস ছিল গরু ছিল মুরগি ছিল সুন্দর কথা কোন ঠিক কিনা আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে রাসূল বলেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি একটা হলো হালুয়া চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরেকটা হলো মধু আমার নবী বলেন আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত এটা কোন দলিলে আছে আমি বললাম যে এই দলিলে যে এই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও মুড়ি খাও পেঁয়াজু খাও যে এই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু আলুর চপ বেগুনি খাওয়া জায়েজ সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ আমরা মোল্লার কথা শুনবো না ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায় বিবেকটাকে জাগ্রত করেন বিবেকটার উপরে গজব ফালায়েন না আরবি মাসের মুহররমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই এরপরে রজবে খাইলেন রবিউল আউয়াল রবিউল সানি জামাদুল আউয়াল জামাদুল সানি রজব রমজান শাওয়াল জিলকদ জিলহজ সব মাসে হালুয়া খাইলেন ফতুয়া নাই শুধু এক রাত এটা বেদাত হবে কেন তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকানি তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে আমি তো ঘোষণা দিছি
আগামীতে সববরত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিচ্ছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দরে ছাড় দেই না। অক্করে অত বড় হুজুর, মাইজলা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা গজিছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির সাহেব রাইট করতো না, বন্ধ করে দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি সোনার চান্দু। ও মা গো মামা গো গো, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসিরে ভাই আছে, মারহাবা দাও। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কে জানেন রমজান মাসের সামনে তো এই মুহূর্তে কথা না বলে এটা হক আদায় তো নাই। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি অন্য সময় কথা বলতাম না। এদিন আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই, ইনশাআল্লাহ কই। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, তিনবার বলো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, আর মহব্বত আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কই রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়ে আমারটা মাথা, হ্যাঁ বাড়ি দেন, আনন্দ দেন দেন, এই যে ডাল আঘাতটা কি দিয়ে ফেলিলাম দেন না। তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো তার সামনে একজন কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসো, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বাঙ্গ আছে, আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত দিব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 কোন তো ফাও হই যাবে, এর বেলা দাম কম। তুই যে আরেক সিনেমা এসে খুঁজতে দেখে ভাসতে কিডনি তো পয়েন্ট কি মিলে না, যে সমস্যা ইন্ডিয়া যাবে ভাবা যায়, একটা দাম কম। এই কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ কিডনি চিনে না, বুঝছেন? আমি বলছি তোমার কথা বুঝছি, হ্যাঁ বুঝছেন, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে মারহাবা কর। হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার কাছে যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত?
20 লাখ ধরেন না, 20 লাখ 10 থেকে 10 ভিতরে টিয়া লাগবো, মনে মনে দলে টিয়া লাগবো নাকি হের মতন দাম নাই এটা কইবে। দুইটা কিডনির দাম কত, দুইটা বাল্ব আছে দুই পাশে দাম কত, 20 লাখ ধরেন না, 20 লাখ, 20 কত, এই বডির ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে আল্লাহ কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলেগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা শুধু শুকরিয়া আদায় করে যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ যে সুস্থ রাখছে। এ যুবক ভাইরা আমার, অল বডির যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও, কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল এটিরও যাকাত আছে, এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না দেহের যাকাত কি? আমাদের দেহের যাকাত দিতে হবে না? মারহাবা জোরে বলেন। ফামসাইনাতু ইয়াবইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী, আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকাল বেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? এখন যাই বই থাক লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ দিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন গেল লিসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পর আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মাহমুদুর রহমান চিশতি হুজুরের আগমন। সকলে বলেন মারহাবা। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। হায়াতের মালিককে এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি,
হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার না। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে। দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী বলে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবে। আর বড় বড় করে বলনা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন নাই। এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতে আমার মা, ওই মা যখন রান্না করতে চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পারেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ভাতগুলো রান্না করত, সেই তরকারিগুলো রান্না করত, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনে সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে হবিগঞ্জের পোলাপান, ওয়াদা করো আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো। মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত সাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকে পাঠায়, একজন নন ইফতারিও তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করব। একসাথে করলে একটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে, আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি। এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনটা? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে, যুবক পোলাপানটি কই? হাতল হাতল। আজকে থেকে ওয়াদা, অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে
রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার বাড়াইতো 3 গাড়ি। এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো কি, এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়, কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলার তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী, তার বাপরে যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরের কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে, কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময়, ইফতার পর অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহরি টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরি টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই, কথা কোন ঠিক না বেটি? রাসূল বলেন যারা সেহরির সময় খায়, ইফতার করে মাঝখানটা কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই, কথা কোন ঠিক না? আবার কিছু কিছু পোলা মানুষ দেখবেন রাত্রে বেলা যখন সেহরি খায়, সামাজিকতা রক্ষা করে দুপুর বেলা ইচ্ছা মতো ভাত খায়। ইফতারের টাইমে দেখবেন একবার সবার আগে যায় কাম্মা গো রোজা আজকে ধরে নিয়েছে গো, খবরদার, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়, কথা কোন ঠিক কিনা? তবে তুমি ঘরের দরজা, কিছু কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই করে পোলাপান্ডি শুন শুন শুনে না, তোরাই কিন্তু সবার আগে খাইবে, আমি যা বুঝতেছি। আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুর বেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, জানালা লাগাইছে হমেশা সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা মতো গামলা বইরা খাইছে। খাওয়ার পরে হ্যাঁ ঘরতে বাইরে গেছে গা, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরা আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করে আইছে। ঘরে আইসা কো আম্মা আজকে রোজাটা ধরে লাইছে গো। আর পৃথিবীতে যারে এমনি বাটপারি যত কিছু বুঝান, মারে বুঝান যে গো মা গো পুত্রে শরবতটা বানাইছে, মা পানি দিছে উদ্দুরা, একটু পরে দিয়ে উদ্দুরা পরে ঠিক মাইরা দিছে রে। আপনি যদি কথা কর, আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনের ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দেখে কে? খবরদার, দেখে কে? আমার পোলাপান গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি ইদানিং, কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা আছে না, যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন, হ্যাঁ সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বীরা জিজ্ঞেস করছেন গত 2 বছর আগে, কি বাজান আপনি বসে, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কো জানেন নি, গরু আছে, গরু বলে আছে, এর লাগে উনি এতেকাফে বসতে না, গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইনা খাবার। এই কালাগান যাই মারহাবা জোরে কর। আরে সর্বনাশ, কি এগুলো কি দাঁড়িয়ে রয়েছে মানুষ সব না, মানুষ নেগুলা? আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দিচ্ছে না, এরা অনেক কষ্ট করতেছে, এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলে বাবলা হইতে হবে, ঠিক পারতেন না ইনশাল্লাহ? একদম একদম ফাটাই পালায় মারহাবা গো। তো যেটা বলছিলাম, কি আছে বলছে, কি আছে? হ্যাঁ দুধ আছে, দুধ কি গরুর গায়ে পড়ছে, যেটা বুঝোস না এটা করিস না। গুমরা গেছে, গুমরা গেছে। আচ্ছা 12টার পরে ওয়াজ চলতেছে এখন, মারহাবা গো। গরু আছে, এতেকাফে নিতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, মুরব্বি বাজান, আপনি যে বললেন গরু আছে, আজকে যদি আপনি মারা যান, আপনার গরু রাখবে কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল
আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, কোন কোন আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাফিরানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু, আমি বলছিলাম মুরব্বি যা আমারে বলল হুজুর আমার গরু আছে, আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে, আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না। একটা কথা সিদ্ধান্ত নিতে হবে, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। বড় করে কোন সুবহানাল্লাহ কোন না? মরার আগে মরেন না, মরার আগে মরেন, তাইলে দেখবেন বুঝবেন। জানেন না আপনি এতে এই মসজিদে যাইয়া দেখেন, মসজিদে যাইবেন ইনশাআল্লাহ, যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে, পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান, দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে। এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায়, এই ট্রেনিং এর জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফও করব ইনশাআল্লাহ। কোন না কেন তারাবি নামাজ দলে দলে পড়বেন না ইনশাআল্লাহ? পড়বেন, কারণ আমাদের বেলা চলে যাইতেছে, আমাদের বেলা চলে যাইতেছে। এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে, 8 বছর 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি। ওরে সর্বনাশ, এত বছর হয়েছে আমি এখানে আসি, অনেক মুরব্বী এই টেবিলে ছিল, অনেক মুরব্বী চলে গেছে, অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ শুনছে, বিদেশে গেছে, অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে। যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এই রমজান এমন হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান। আরে বাইরে এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল, আরে বাবা একটা কলিং বেল ছিল, 2টা কলিং বেল, 2টা ঘড়ি ছিল রে ভাই, 2টা কলিং বেল ছিল, একটা রিংটোন ছিল। এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না। এই রিংটোনটা ছিল, এটা ঘড়ির রিংটোন না, এটা আপনার মোবাইলের রিংটোন না, এটা হলো মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে বাবা উঠো, একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার এসে ডাক দিছে বাবা উঠো, আবার বাম কাতে গেছি, আবার কে সময় তো নাই উঠোস না রে ভূত, আবার উঠছি। কিন্তু এই মধুমাখা ডাক আর 3বার শোনা যায় না। এখন কয়ে উঠো, যদি রোজা থাকতাম না 2বার ডাক দেয় না। আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা ফিরা ডাক দিত, এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না। এ যুবক এখনো সময় আছে, যার মা বাবা বেঁচে আছে খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ, বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই। দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায় করে প্রথম কাতারে বসে, সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাইনাতির আঙ্গুলে দইরা গিয়ে বসে, অথচ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে, নাস্তা করছে, এমন লোক আছে না নাই? মনটা কয় গাট
গাঁটটা ধরে বাইর করে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখো আমরা হয়তো বাড়ি করে না কিনলে পরে লাড়ি চোলা লইলে মেজে বোগা, এই জন্য কিছু কই না, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে। সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, বের করে দিবেন আপনাকে। কিছু ওসিডিসি এমপি মন্ত্রী বক্তা তক্তা বানায় ফেলাইব। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি ইতিকাফ করার মতো মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিনা দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানাই দিবেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে কন্যা, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলেন, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, ঠিক কিনা? এটা বাইঙ্গা কইলে অনেক লম্বা হয়ে যাবে, তারপরে গায়া যায়, কষ্ট নিয়ে না আপনারা, প্রাণ কষ্ট হইতেছে আপনারা। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে দয়াল বন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ কিনা দিশে হারা, আধারে গিরিল ধরা পথ কিনা দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এই কলিটা যে গাইছিলাম এর আগের কলিটা বুঝেন নাই তো অনেকে, বুঝতেলেন ভালো করে আবার গাই। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে, আর যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, ঠিক কিনা? জীবন শেষ, জীবন শেষ। তাইলে এই রমজানে মনে হতে পারে কাহার জন্য শেষ। এখন থেকে নিয়ত করেন আমরা রমজানে রোজা রাখবো, সবাইকে নিয়ে ইফতার করব, তারাবি পড়ব। খবরদার পাশের ঘরের মাকে রেখে নিজে এত আইটেম দিয়ে ইফতার করবেন, এই রোজা কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রায় মাহফিলে বলি দুইটা জিনিস খুব জোর দিয়া বলি,
কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পাশাপাশি নেশা করা যাবে। কারা কারা নেশার বিপক্ষে আছেন হাত তোলেন। নেশা কি চলবে? না শব্দটা জুড়ে হবে। নেশা কি চলবে? আচ্ছা, আপনার হাত উঠছে না কেন? এই যে ডোরা ডোরা গেঞ্জি, আপনার হাত উঠছে না কেন? এই যে এই হাত কেন তুলছে? এই বেটা দেই না মনে করছো? সোজা করেন। নেশা কি চলবে? এমনি নেশা কি চলবে? ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, সুদ চলবে, ঘুষ চলবে, দুর্নীতি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে, রমজান মাসে রোজা চলবে, রোজা চলবে ইনশাআল্লাহ। কোন না কেন? নামাজ চলবে ইনশাআল্লাহ বলেন। আমলের ওয়াজ করছি, খারাপ লাগছে? দেখছেন সুন্নিরা কয় বলে আমলের ওয়াজ করে না। দেখেন কত সুন্দর আমলের ওয়াজ করে গেলাম। মারহাবা কোন। এখন আজকে কি একটু জিকির হবে নাকি? মারহাবা জোরে কোন। মাসুলিয়া দরবার আশিকের সেন্টার, এটা এবার প্রমাণিত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? এবার প্রমাণ হয়ে গেছে। মানুষগুলো যতই দিন যাচ্ছে মানুষের উপচে পড়া ঢেউ ততই বাড়ছে। এটার মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সব ভুলিব দাঁড়িয়েলা ভাই, দাঁড়িয়েলা ভাই, এখন মদিনা গজল গাইতেছে, এখন ওটা যাইতো না, এখন ওটা যাইবো না। সবাই আমার সাথে বলবেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব, তুমি চিনে আসবি নামের অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমারে পড়িবে। তুমি চিনে আসবি নামের অলক্ষ নির্দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমারে পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। থাকেছে পারদিগারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। থাকেছে পারদিগারি তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলতে পারি না। ভুলিনি, না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। থাকেছে পারদিগারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। থাকেছে পারদিগারি তোমায় করেছে। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি পাগল হয়ে যাও নবী দেখতেছে আহা ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমারে দেখার লাগে আমার মন করে আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমার বুকে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণ কানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা বলো ভালোবাসার লাগতে তালে লাইটে যা মোবাইল লাইট জ্বালিয়ে দেন আহা ভালো লাগা জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা না বলুন ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা 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 এত সুন্দর 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 জায়গা এত সুন্দর জায়গা কেউ তো সাজিয়েছেন দয়াল রব্বানা
দিয়েছেন মালিক রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায় ফেলে আরে মাসুমিয়া হতে পারি হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন নবী মাহফিলে আসতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনা ওয়ালার শান গাওয়ার কারণে মুস্তাফার দিদার হয়ে যেতে পারে কথা কোন ঠিক কি না শান্তি লাগছে নি আমি বলছিলাম যে এবার মাহফিলটা একটা কারিশমা তয়েব শাহ হুজুরের পুরা যেন কারামত চলতেছে এই বাচ্চা বাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই কথা কোন ঠিক কি না এটা আগ্রহ শুরু থেকে দেখতেছি সব প্রেমের আওয়াজ মারহাবা জোরে করো আচ্ছা আমার খাদেম তারপরে মোবাইলটা চার্জ দিছিল এখানে যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিয়ে একটা মোবাইল চার্জ ছিল চার্জ ছিল চার্জার সহ দেখো কেউ নিচে কিনে দেখো বা কেউ রাখছে কিনা দেখো মারহাবা জোরে কর মদিনা ওয়ালার দেশ আপনারা শিক্ষা ফলাইছে কিভাবে শিখছেন এটা এটা তো চিটাগংয়ে গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই বলুন ফুল জাগানো মদিনা হতম হরে তারাও যারা আসিলি মদিনায় হতম হরে তারাও যারা আসলে মদিনায় মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাইলো নাকি রাখি আই তো সাই ওল জাগানো মদিনা রাখি আই তো সাই লাওয়ারিশ গুনাহগার হাসরের মানব লাওয়ারিশ গুনাহগার হাসরের মানব রহমতর সাদর যখন মুস্তাফার হাত রহমতর সাদর যখন মুস্তাফার হাত পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় ওলি জাগানো মদিনা রাখি আই তো সাই ওলি জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি জন্ম যায় ওলি জাগানো মদিনা রাখি আই তো সাই ওলি জাগানো মদিনা রাখি আই তো সাই ওলি জাগানো মদিনা রাখি আই তো সাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত জিন্দাবাদ মাসলকে আলা হযরত জিন্দাবাদ মাসুলিয়া দরবার শরীফ জিন্দাবাদ তুমি কে আমি কে সুন্নি সুন্নি আপনা বিপ্লব 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 শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার এই বাবা বাবা যান আপনারা একটু বসবেন প্লিজ আপনারা শুধু বসেন আর কিছু না আপনারা আপনার পিছনে অনেক মুরব্বিরা আছে প্লিজ 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 বাবা বাবা যান আপনারা একটু বসুন প্লিজ একটু বসুন আমার কাছে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের আযান দিচ্ছে
আপনারা আমাকে রাত তো চিনাইবেন না। আমি বহুত দিন আগে গায়ে গেছিলাম বৃষ্টির মধ্যে, দিনের বেলা কারবাসি বাজে। মারহাবা জোরে বল। এখন সত্যি করে বলেন, নবীর শান গাইলে মনে ধুলা লাগে কি লাগে না? নবীর শান গাইলে শান্তি লাগে কি লাগে না? 2 ঘন্টা ওয়াজে যে মজা ভাই চেয়ারম্যান সাহেব, নবীর শান গাইলে এর চেয়ে বেশি মজা পায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আপনাদের সকলে কবুল করুন, আমিন। জানের হচ্ছে জিকির হবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ওকে, শান্ত থাকেন। এই বেগুনি আই বসো। নারে তাকবীর। চেয়ারম্যান সাহেব বলছে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আসলে ঠান্ডা হয়েছে মানে কি, আমার পুরো ওয়াজের ফিলিংস এবং যে প্রেমটা আমি এই শানগুলো গায়ে পাইছি। মারহাবা জোরে বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ছেলেটাকে একজন জিকির করছে, তার খুব ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বাজান জানের রচে প্রাণের রচে, জানের রচে প্রাণের রচে, আমি যে ভালোবাসি নূর নবীকে। এটা আমার নিজের হাতের লেখা, এটা আসতেছে, এই কিছুদিনের মধ্যে পাবেন। জানের রচে প্রাণের রচে, এটা রাঙ্গামাটির সুর, পাহাড়ি সুর লইছে আর কি। জানের রচে প্রাণের রচে, আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর এসেছে, নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। জানে রচায়া প্রাণে রচায়া, জানে রচায়া প্রাণে রচায়া, আমি যে ভালোবাসি নূর নবীকে। সত্যি শান্তি লাগছে। আমি তো অনেক হাদিয়া পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেকগুলো হাদিয়া পেয়েছি, আল্লাহ বরকত দেওয়ার ভালো। মারহাবা। নবীর পক্ষে থাকলে লাভ আসেনি, লাভ আসেনি। আমি যদি পাইছি দেখা যায়, আপনার হয়তো দেখা যায় না, কিন্তু মনে মনে হয়ে গেছে। শান্তি পাইছেননি? একটু জিকির হবে ইনশাল্লাহ, কেউ হাসবেন না। আচ্ছা আপনারা কিছু জান না, বাড়ির জান না কিছু, আমি বুঝলাম। এই মানে কিছু লড়েন না, মারহাবা জোরে কর। একটু জিকির হবে না, জাযাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। মারহাবা কর। একটু জিকির করব, ওলি আল্লাহর দরবার জিকির লাগে, ওলি আল্লাহর দরবারে জিকির। আর মাসুলিয়ার মাহফিলটা এই হবিগঞ্জের মধ্যে ঐতিহ্যবাহী মাহফিল, কথা কোন ঠিক কিনা? সবাই আপনারা অপেক্ষা করেন, উলামায়ে কেরাম। ও মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন। কি বৃষ্টি আইতেছে? ও 20টা গজল, আরে আমার কপাল। হ্যাঁ 20টা গজল, আমি বলছি বৃষ্টি আইতেছে। মারহাবা কর। একটু জিকির করব আদবের সাথে। কারা কারা নবীকে ভালোবাসেন হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, গিয়াসউদ্দিন আত্তারি সাহেব, শাহজালালের তলোয়ার, ওলি আল্লাহর দুশমনেরা। এটা মহাবড় জিকির। এই জিকিরে কেউ উঠবেন না প্লিজ। যারা দাঁড়ায় আছেন আপনারা শুধু হাত তোলেন, যারা দাঁড়ায় রয়েছেন আপনারা হাত তোলেন। আপনারা যদি আপনারা যেভাবে দাঁড়ায় রয়েছেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা খুব শক্তিশালী। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, আপনাকে যদি পাঠাই যে এই মুহূর্তে ফিলিস্তিন যাও, ইসরায়েল দেশ সাইজ করবা লাগে, যাইবেন নি? নবীর জন্য জীবন দিতে চান, দিবেন নি? তো দাঁড়াইছেন হাত তোলেন তো। আবার যারা বসছেন তারা না, নবীর জন্য জীবন দিবেন তো? নবীর মহব্বতে 3 সেকেন্ডে মাটিতে বসে। ক্যামেরাম্যান বসুন, সব ক্যামেরাম্যান সহকারে বসুন, ক্যামেরাম্যান সহকারে বসেন, একবার ক্যামেরাম্যান সহকারে একদম নীরব। নীরব নীরব না বিপ্লব, বিপ্লব এগুলো আমার ডায়লগ। ইনশাআল্লাহ কাজে লাগবে কয়েকদিন বড়ই। মারহাবা জোরে মাশাআল্লাহ। এখন কেমন লাগতেছে? এতক্ষণ গরম লাগছিল, এখন বাইরে থেকে হাওয়াটা ঢুকবো, ঠান্ডা লাগবে, কথা কোন ঠিক না? তাইলে আপনারা এখন কিন্তু কেউ কেউ জিকির করতে যায় দাঁড়াবেন না। এই যে এখানে যারা বসছেন আপনারা দাঁড়াই যাবেন, লক্ষ্য করে বোঝা যায়। ভালো করে বসেন, ভালো করে বসেন। এইভাবে বসলে বেশি কথা থাকবে, আর্মি না তো থাকতে পারবেন। বসেন, মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
সাদের জীব
রে মাশাআল্লাহ ওই কপালে সঙ্গের সাথে পাইবি না মন পাগল মাশাআল্লাহ এই কপাল মদিনার দর হইব রে মরুন মাশাআল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত এই রে জানা যায় যাবে শত শত এই আধার গোরে এই কেউ তো যাবে না রে মুর্শিদ মুর্শিদ এই কইরা আমার ঘুমাসে না রইলো এই আমার মুর্শিদ বাবু মুর্শিদ কেমনে আমার মুর্শিদ বাবু মুর্শিদ কেমনে আমি যার ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদে পড়ি আমি জনমের মন মাশাআল্লাহ মাসুলিয়ার মানুষ এই রে হবিগঞ্জের মানুষ যেই যা বলুক সারে বহুনা প্রেমী জীবন আমার নেই বাহ মুর্শিদ কেমন আমার নেই বাহ মুর্শিদ কেমন মাশাআল্লাহ ইয়রে তোমার প্রেমে পইলা পইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ হলি কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখো তো মুর্শিদ যাইব তাহিরি কাতারে দূরে যদি রাখো ওরে দূরে যদি রাখো তো অবসা যাইব বলো কাতারে আমার মুর্শিদ কেমন আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নাইশা তোর বুঝলাম মুর্শিদ আমার নাইশা তোর বুঝলাম কি দোনা কি দোনে দিয়া রাখি তারা মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন একটা দাওয়াত দিতাম নি আগামী 24শে ফেব্রুয়ারি আসবো গোপায়া আমার দাওয়াত আছে রাত 9টা থেকে মনে বয়ান আল্লাহ কবুল করুন গোপায়া না আচ্ছা ঠিক আছে আর একটা মাহফিলে 26শে ফেব্রুয়ারি বাগহাতা পানিয়ার চল মারহাবা করুন সবাই যাবেন দিনের বেলা মাহফিলটা দিচ্ছি শুধু আপনার কাছে যাইতে পারেন ইনশাআল্লাহ কোন কেন ইনশাআল্লাহ কোন কেন একদম 12 দিন পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমিও তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ মারহাবা করুন আল্লাহ দিন মাসারে আপনারা সবাই যাবেন হুজুরও থাকবেন আমিও থাকব আসেন সিরাজদিগের হুজুরও থাকবেন আসেন দাঁড়ায় নবীর সালাম দেন ইয়া আল্লাহ